আমি রূপা। বয়স ২৮-এর কাছাকাছি। সংসারের খুঁটিনাটি, স্বামীর ব্যস্ততা আর একাকিত্বের ভেতরেই আমার দিন কেটে যেত। আমাদের পাশের বাড়িতে থাকে অয়ন, আমার থেকে অনেক ছোট। পড়াশোনা করছে বিশ্ববিদ্যালয়ে। ছোটবেলা থেকেই ও আমাকে আন্টি বলে ডাকত। কিন্তু গত কয়েক বছরে অয়নের মধ্যে একটা অন্যরকম পরিবর্তন আমি টের পাচ্ছিলাম। ওর চোখে এক ধরনের মায়া, এক ধরনের খেয়াল, যা সাধারণ প্রতিবেশীর ছেলের চেয়ে অনেক আলাদা। এক বিকেলে আমি বারান্দায় বসেছিলাম। হঠাৎ দেখি অয়ন গেট পেরিয়ে ভেতরে এলো। হাতে ঠান্ডা শরবতের গ্লাস। হেসে বলল, আন্টি গরমে কষ্ট পাচ্ছিলেন, তাই ভাবলাম আপনাকে এটা দিয়ে আসি। আমি অবাক হয়ে হেসে বললাম, তুই তো দেখি একেবারে আমার খেয়াল রাখতে শিখে গেছিস। অয়ন একটু থেমে ধীরে বলল, কারণ আপনি থাকলে এই বাড়িটা আলাদা আলোয় ভরে ওঠে আন্টি। কথাটা শুনে আমি থমকে গেলাম। বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। ওর কণ্ঠে ছিল এক অদ্ভুত আন্তরিকতা, আর চোখে অলিখিত এক ভালোবাসার আভাস। আমি তখন চুপ করে শুধু হাসলাম। কিন্তু মনে হচ্ছিল এই সম্পর্কটা যেন কোথাও গিয়ে নিছক প্রতিবেশীর সীমা ছাড়িয়ে যাচ্ছে, যদিও কেউ মুখে কিছু বলছে না। সেই বিকেলের হাওয়া আর অয়নের দৃষ্টি, দুটোই আমার মনকে অদ্ভুতভাবে আন্দোলিত করে দিয়েছিল। সেই ঘটনার পর থেকে অয়ন যেন আরও বেশি করে আমার আশেপাশে ঘুরতে লাগল। আমি রান্নাঘরে কাজ করি, সে দরজার কাছে দাঁড়িয়ে গল্প করে। আমি রান্না করি, সে এসে বই হাতে বসে যায়। একদিন বিকেলে আমি বাগানে গাছের জল দিচ্ছিলাম। হঠাৎ দেখি অয়ন এসে পাশে দাঁড়াল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আন্টি আপনি জানেন, আমি কারো কাছে এতটা স্বস্তি পাই না যতটা আপনার কাছে পাই। আমি হেসে বললাম, ছেলেবেলার মতোই আছিস তুই, সব কথা এসে আমাকে বলতে হয়। সে গম্ভীর হয়ে গেল। ধীরে গলায় বলল, না আন্টি, সব কথা সবাইকে বলা যায় না। কিছু কথা শুধু আপনাকেই বলতে ইচ্ছে করে। কারণ আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ আপনি। তার কথাগুলো শুনে আমি অস্বস্তি বোধ করলাম, আবার বুকের ভেতর কেমন উষ্ণতাও অনুভব করলাম। আমি বললাম, অয়ন, আমি তোকে নিজের ছেলের মতো দেখি। সে হেসে মাথা নাড়ল। আপনি বলতে পারেন আন্টি, কিন্তু আমি জানি আমার অনুভূতিগুলো অন্যরকম। আপনাকে ছাড়া আমি কোনো দিন কল্পনাই করতে পারি না। কথাগুলো শুনে আমি চুপ করে গেলাম। বুকের ভেতর কেমন এক অদ্ভুত টানাপোড়েন চলছিল। একদিকে দায়িত্ব আর সীমা, অন্যদিকে অয়নের চোখের গভীর নিষ্পাপ আকর্ষণ। সেদিন সূর্যের আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। বাগানের ফুলগুলো বাতাসে দুলছিল। আর আমাদের দুজনের মাঝখানে জমে উঠছিল এক অদ্ভুত নীরবতা, যেন সেই নীরবতাই আমাদের নাবলা কথাগুলো বলে দিচ্ছিল। সেদিন দুপুরে আশেপাশের সবাই ছিল বাইরে। আমার স্বামী অফিসে, আশেপাশের বাড়িগুলোতেও নীরবতা। বাড়িটা যেন হঠাৎ অদ্ভুত ফাঁকা হয়ে উঠেছিল। আমি বসেছিলাম বারান্দায়, চা খাচ্ছিলাম একা। ঠিক তখনই অয়ন এলো। হাতে একটা বই, হেসে বলল, আন্টি, পড়াশোনার চাপ মাথা গরম করে দিচ্ছে। আপনার সাথে একটু বসতে পারি? আমি কিছু না বলে মাথা নেড়ে সম্মতি দিলাম। কিছুক্ষণ চুপচাপ দুজনেই বসেছিলাম। বাতাসে শুধু চায়ের ধোঁয়া আর শুকনো পাতার শব্দ। হঠাৎ অয়ন বলল, আন্টি, আমি জানি আমার কথা হয়তো আপনাকে অস্বস্তি দেয়, কিন্তু আমি আর চুপ থাকতে পারছি না। আমি তাকালাম তার দিকে। ওর চোখে ছিল ভয়, কিন্তু তার চেয়েও বেশি আন্তরিকতা। সে ধীরে ধীরে বলল, আমি চাই আপনার সাথে প্রতিদিন থাকতে, সকাল থেকে রাত পর্যন্ত। আপনার কথা শুনতে, আপনার যত্ন নিতে, আপনার ছায়া হয়ে থাকতে। আমি জানি সমাজ এটাকে হয়তো মেনে নেবে না, কিন্তু আমার হৃদয় তো সমাজ মানে না। কথাগুলো শুনে আমার বুকের ভেতর কেঁপে উঠল। আমি কিছু বললাম না, শুধু নীরবে তার দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ বুঝতে পারলাম আমার চোখ ভিজে এসেছে। আমি হয়তো মুখে কিছু স্বীকার করব না, কিন্তু আমার নীরবতা অনেক কিছু বলে দিচ্ছে। সেদিন দুপুরের সেই নীরব ঘর, জানালা দিয়ে ঢোকা রোদ আর অয়নের কণ্ঠ আমার ভেতরে এক অদ্ভুত অনুভূতির জন্ম দিল, যা হয়তো আর থামানো যাবে না। সেদিন থেকে আমি যেন বারবার অয়নের কথাগুলো মনে করতে থাকলাম। আপনার সাথে সকাল থেকে রাত পর্যন্ত থাকতে চাই, ও সেই চোখে চোখ রেখে বলা বাক্যগুলো আমাকে নাড়া দিয়ে যাচ্ছিল। আমি জানি আমি ওর অ্যান্টি, এ সম্পর্কের মধ্যে এক অদৃশ্য দেয়াল আছে। কিন্তু সেই দেয়ালটাই যেন ভেতরে ভেতরে ভেঙে পড়তে চাইছে। এক বিকেলে আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ দরজার পাশে দাঁড়িয়ে থাকা অয়নকে দেখে চমকে উঠলাম। সে আস্তে বলল, আন্টি, আপনাকে সাহায্য করব? আমি একটু হেসে বললাম, না, তুই পড়াশোনা কর, আমি সামলে নেব। সে এগিয়ে এসে হাঁড়ির ঢাকনা তুল, ভেতরে ঝোল ফুটছে দেখে বলল, আমি তো শুধু রান্না শিখতে চাই।
কারণ আপনার মতো করে কারো কাছ থেকে শেখা যাবে না। তার এই কথাগুলো খুব সাধারণ হলেও চোখের ভেতর লুকানো মায়া আমাকে স্পষ্ট অনুভব করালো। আমি মনে মনে ভাবছিলাম, কেন ও আমাকে এভাবে খেয়াল করে? কেন আমার প্রতিটি কাজে এত মনোযোগ দেয়? অয়ন হঠাৎ আমার হাতের কাছ থেকে খুন্তি নিয়ে বলল, আন্টি, আপনি একটু বসুন। আজ আমি আপনাকে চা বানিয়ে খাওয়াবো। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। যেন এই ছেলেটা প্রতিবেশী নয়, আমার জীবনের শূন্য জায়গাগুলো আস্তে আস্তে ভরিয়ে দিচ্ছে। চায়ের কাপ হাতে যখন আমার সামনে এগিয়ে দিল, তখন হঠাৎ মনে হল এই মুহূর্তটুকু কতটা অন্যরকম, কতটা গভীর। সেদিন রাতে একা শুয়ে আমি নিজেকে প্রশ্ন করছিলাম, আমি কি সত্যিই ওকে এড়িয়ে যেতে পারছি? নাকি আমার ভেতরের নীরব ভালোবাসা আস্তে আস্তে জেগে উঠছে? সেদিন সন্ধ্যায় বাড়িটা একেবারে ফাঁকা হয়ে গেল। স্বামী শহরের বাইরে কাজে গেছে, আশেপাশের বাড়িগুলোতেও অদ্ভুত নীরবতা। আমি বারান্দায় বসে নিঃশব্দ আকাশের দিকে তাকিয়েছিলাম। তখনই অয়ন দরজা ঠেলে ভেতরে এলো। হাতে বই, কিন্তু চোখে অন্যরকম ঝিলিক। সে আস্তে বলল, আন্টি, একা থাকলে ভালো লাগে না তো? আমি কিছুক্ষণ বসি আপনার সাথে। আমি হেসে বললাম, আবার তোকে না বললেই চলে আসিস। সে চুপ করে পাশে বসে রইল। কয়েক মুহূর্ত নীরবতা। শুধু বাতাসে পাতার শব্দ আর দূরে পাখির ডাক। হঠাৎ অয়ন গভীর গলায় বলল, আন্টি, আমি আর লুকাতে পারছি না। প্রতিদিন আপনার কাছে আসা, আপনার হাসি দেখা, আপনার যত্ন নেওয়া, এগুলোই আমার জীবনের সবচেয়ে বড় সুখ। আমি চাই প্রতিটা দিনরাত আপনার সাথে কাটুক। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু চোখে ছিল অদ্ভুত দ্বিধা। আমি থমকে গেলাম। বুকের ভেতর যেন ঢেউ খেল। কিছুক্ষণ কিছু বলতে পারলাম না। শুধু ধীরে বললাম, অয়ন, এসব বলা ঠিক নয়। সে মাথা নাড়ল, হয়তো ঠিক নয়, কিন্তু সত্যি। আমি আপনাকে ছাড়া নিজের জীবন কল্পনাই করতে পারি না। আমি চুপ করে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল কথাগুলো শুধু শোনা নয়, আমার ভেতরের নীরব ভালোবাসার দরজায় কড়া নাড়ছে। সেদিন সন্ধ্যার সেই আলো অন্ধকারে আমাদের দুজনের মাঝখানে যে নীরব অনুভূতি জমল, সেটাই যেন অদৃশ্য এক বন্ধনে বেঁধে দিল আমাদের। সন্ধ্যা গড়িয়ে রাত নামছিল। আকাশে মেঘ ভেসে যাচ্ছিল, হাওয়া জানালার পর্দা দুলিয়ে দিচ্ছিল। ঘর জুড়ে এক অদ্ভুত নীরবতা। আমি বসেছিলাম ডাইনিং টেবিলের পাশে। অয়ন আমার সামনে এসে দাঁড়াল। তার চোখে যেন অদৃশ্য কোনো ঝড় লুকিয়ে আছে। সে আস্তে বলল, আন্টি, জানেন, আজ আমি ঠিক করেছি আমার অনুভূতি আর আড়াল করব না। আপনি আমার কাছে শুধু প্রতিবেশী নন, আপনি আমার পৃথিবী। আমি চাই আপনার কাছে থাকতে, প্রতিদিন, প্রতিরাতে। আপনার হাসিটাই আমার জীবনের আলো। তার কথাগুলো বুকের ভেতর ঢেউ তুলল। আমি চুপ করে রইলাম। কতদিন ধরে আমি নিজেকে বোঝাতাম, এটা শুধু যত্ন, এটা শুধু সম্মান, কিন্তু সেই মুহূর্তে বুঝলাম আমার ভেতরেও এক অদ্ভুত টান জমে উঠেছে। আমি ধীরে বললাম, অয়ন, আমাদের মধ্যে সীমারেখা আছে। আমি তোমার আন্টি। সম্পর্কের এই জায়গা ভাঙা যায় না। অয়ন মাথা নিচু করে কিছুক্ষণ চুপ রইল। তারপর নিঃশব্দে বলল, আমি সীমা ভাঙতে চাই না। আমি শুধু চাই আপনার কাছে থাকতে, আপনার প্রতিটা ক্লান্তি দূর করতে, আপনাকে হাসাতে, আর আপনার ছায়া হয়ে বাঁচতে। তার কণ্ঠে ছিল এক অদম্য ভালোবাসা। আমার চোখে জল চলে এলো। আমি আস্তে বললাম, তুই পাগল অয়ন। তবু জানিস, তোর এই পাগলামি আমার মন ছুঁয়ে গেছে। সেই রাতে কথার মাঝখানে আর কোনো শব্দ ছিল না। শুধু নীরবতা, আর সেই নীরবতার ভেতর অদ্ভুত এক শান্তি। যেন আমরা দুজনেই বুঝে গেলাম, এই সম্পর্ক হয়তো কোনো নাম পাবে না, কিন্তু অনুভবের গভীরতায় সে চিরকাল বেঁচে থাকবে। রাত অনেক হয়ে গিয়েছিল। চারদিক নিস্তব্ধ, শুধু জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকছিল ঘরে। আমি শুয়েছিলাম, কিন্তু চোখে ঘুম আসছিল না। বুকের ভেতর এক অদ্ভুত অস্থিরতা। তখনই দরজার পাশে আলতো শব্দ পেলাম। অ্যান্টিগু, অয়ন ফিসফিস করে ডাকল। আমি ধীরে উঠে বললাম, কি হয়েছে? সে ভেতরে এলো, চোখে অদ্ভুত এক আবেগ। হাতে এক গ্লাস জল ছিল। আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমি জানি হয়তো এই অনুভূতির কোনো নাম নেই। তবু আমি চাই আপনি যেন জানেন আমি কতটা আপনাকে ভালোবাসি। আমি চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম। কতটুকুই বা বয়স তার, অথচ কথাগুলো কত গভীর। সে আস্তে আস্তে আমার হাতটা ধরল, নরম, নিঃশব্দে। যেন কোনো প্রতিশ্রুতি লিখে দিল আমার আঙুলের ভাঁজে। তারপর খুব ধীরে, সম্মান আর মমতায় ভরা এক অনুভবে আমার কপালে আলতো একটা চুমু রাখল। না, কামনার নয়, এ যেন এক অদৃশ্য প্রতিজ্ঞা।
সে ফিসফিস করে বলল, অ্যান্টি, আমি কিছু চাই না। শুধু এই মুহূর্তটা সারা জীবন বুকে রাখব। আমার চোখ ভিজে গেল। আমি তাকে ঠেকালাম না, শুধু মৃদু কণ্ঠে বললাম, অয়েন। কিছু ভালোবাসার শব্দে বলা যায় না, শুধু মনে রেখে দেওয়া যায়। সেই রাতে আমাদের মাঝে কোনো শব্দ হয়নি, কোনো সীমানা ভাঙা হয়নি, শুধু নীরব ভালোবাসা, যা এক অদৃশ্য বন্ধনের মতো সারা জীবন থেকে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন।